হুম। তো আজকে আমরা পড়ছি অ্যাসেসমেন্ট অফ নিউট্রিশনাল স্ট্যাটাস। তো এই অ্যাসেসমেন্ট অফ নিউট্রিশনাল স্ট্যাটাস কথার অর্থ হলো আমাদের শারীরিক অবস্থা কেমন আছে সেটা যখন বিভিন্ন প্যারামিটার দিয়ে আমরা সেটাকে নির্ণয় করতে পারি, তখন তাকে বলা হয় অ্যাসেসমেন্ট করা। কি দিয়ে নির্ণয় করব না, সেগুলো বিভিন্ন রকম বডি প্যারামিটার আছে। সেই প্যারামিটারগুলো আমাদের হাইট হতে পারে, ওয়েট হতে পারে, ওয়েস্ট হিপ রেশিও হতে পারে, পার্সেন্টেজ অফ বডি ফ্যাট হতে পারে, কনিসিটি ইন্ডেক্স হতে পারে। বিভিন্ন প্যারামিটার আছে যেই প্যারামিটার দিয়ে আমরা ইন্ডিকেশন করতে পারবো সেই মানুষটা ম্যালনারিশড অর ওভারওয়েট। ওভারওয়েট হলে গ্রেড 1, গ্রেড 2 না গ্রেড 3, আর ম্যালনারিশড হলো গ্রেড 1, গ্রেড 3 না গ্রেড 3। এটাকে আমরা কি করতে পারবো, বলতে পারবো না সে নর্মাল জোনে বিলং করছে। তো এখন দেখা যাক নিউট্রিশনাল স্ট্যাটাস বলতে আমরা কি বুঝি। পরীক্ষায় যদি এরকম কোশ্চেন আছে, হোয়াট ডু ইউ মিন বাই নিউট্রিশনাল স্ট্যাটাস বা হোয়াট ডু ইউ মিন বাই অ্যানথ্রোপোমেট্রিক নিউট্রিশনাল স্ট্যাটাস, ঠিক আছে? তো হোয়াট ডু ইউ মিন বাই নিউট্রিশনাল স্ট্যাটাস, না এটা বলতে আমরা বুঝি এক কথায় নিউট্রিশনাল স্ট্যাটাস ইজ এ কন্ডিশন of the body as it release the consumption and utilization of food। মানে নিউট্রিশনাল স্ট্যাটাস হলো এমন একটা অবস্থা শরীরের যেটা কিনা ইট রিলিজ দ্য কনজাম্পশন, যেটা রিলিজ করছে আমরা কতটা কনজাম্পশন করছি, কতটার ইউটিলাইজেশন হচ্ছে খাবারের, তার যে রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি সেটাই হলো নিউট্রিশনাল স্ট্যাটাস। এটা হলো এক কথায়। এবার একজন সায়েন্টিস্ট বলেছেন, জর্জ কিরিস্টেক 1973-তে বলেছে, হেলথ যেমন আমরা WHO সংজ্ঞা পড়েছিলাম, সেরকম এখানেও আমরা একটা সংজ্ঞা দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি না, হেলথ কন্ডিশন অফ অ্যান ইন্ডিভিজুয়াল। তোরা কি লেখাগুলো ঠিকঠাক দেখতে পাচ্ছিস না ছোট লাগছে? না ম্যাম, দেখতে পাচ্ছি। হ্যাঁ। Health condition of an individual was influenced by his intake and utilization of nutrient determined from the correlation of information obtained from physical, biochemical and dietary studies। যদি তোমরা এক কথায় লেখো নিউট্রিশনাল স্ট্যাটাস কাকে বলে, তাহলে এই কথাটা লিখলেই হয়ে যাবে, দিস ইজ আ কন্ডিশন অফ দ্য বডি as it release the consumption and utilization of food। হয়ে গেল নিউট্রিশনাল স্ট্যাটাস। আর যদি বলো যে আমরা কোনো সায়েন্টিস্টের নাম দিয়ে লিখতে চাই, তাহলে তোমরা এটা লিখতে পারো। তাহলে এখানে কোট আনকোট যেভাবে লেখা আছে সেটা মেনশন করতে হবে। ওকে, এবার আমরা দেখা যাক যে দ্য সাইন অফ দ্য গুড নিউট্রিশনাল স্ট্যাটাস, একটা মানুষ যে সুস্থ আছে সেটা আমরা বুঝবো কি করে, তার গুড সাইন কি না, গুড নিউট্রিশনাল স্ট্যাটাস অফ দ্য ইন্ডিভিজুয়াল আর রিলেটেড বাই শাইনি হেয়ার। চুলটা খুব হবে কি হবে, সিল্কি এবং শাইনি হচ্ছে। স্মুথ স্কিন, মানে স্কিনটা খুব গ্লেজি হবে, স্মুথ হবে। অ্যালার্ট এক্সপ্রেশন, যে কোনো কাজে তার এক্সপ্রেশন একদম তুরন্ত হবে, ঠিক আছে, ডিলেড এক্সপ্রেশন নয়। ক্লিয়ার আই, চোখের ভিশন একদম ক্লিয়ার থাকবে। অ্যান্ড ওয়েল ডেভেলপ স্ট্রেচার, বডি একদম সুন্দরভাবে গঠন থাকবে। অ্যান্ড ফার্ম ফ্লেশ, মানে স্কিনটা খুব বেশি একদম সফটনেস, নরম তুলতুলে এরকম থাকবে, ঠিক আছে, এটা ফার্মনেস থাকবে। ফ্লেশ মানে মাংস, মাংস ভরা শরীর, মানে হাড়ে ভরা শরীর নয়। The person must be the correct body weight in relation to the height। আমরা জানি হাইটের সাথে বডি হাইট আর ওয়েট আমরা ক্যালকুলেশন করলে তবেই বিএমআই পাই। সেই বিএমআই ইন্ডিকেশন করে যে পারসন সাফার ফ্রম দ্য হুইচ কাইন্ড অফ কন্ডিশনস। দিস কি বলেছে, হিজ রেসপন্স শুড বি নর্মাল, তার রেসপন্সটা থাকবে নর্মাল, এবং হিজ সাউন্ড স্লিপ, অন্তত সারাদিনে 8 ঘন্টা তার সাউন্ড স্লিপ থাকবে। গুড নিউট্রিশনাল স্ট্যাটাস ইজ অলসো রিফ্লেক্টেড বাই স্ট্যামিনা অ্যান্ড রেজিস্ট্যান্স অফ দ্য ডিজিজ। তখনই আমরা বলবো একটা মানুষ সুস্থ সবল আছে যখন তার স্ট্যামিনা পাওয়ার, মানে কাজ করার ইচ্ছে, তার ডিজিজ রেজিস্ট্যান্স পাওয়ার যখন তার ওয়েল অ্যাডিকুয়েট থাকবে, তখনই বলবো দিস পারসন আর দ্য ওয়েল অ্যাডিকুয়েট অ্যান্ড ওয়েল ব্যালেন্সড অ্যান্ড হেলদি লাইফস্টাইল বিলং করছে। দিস ইজ আ গুড সাইন। ওকে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই কথাগুলো আমরা তো মুখে বলছি,
কিছু এই যে কথাগুলো, চুলটা শাইনি হবে, স্কিনটা স্মুথ হবে, দ্যাটস আর দ্য ক্লিনিক্যাল আই। When you are the nutritionist in the community field, then you first observe the people suffer from the which kind of the disease, এবং সেটা কিভাবে বুঝবে? তুমি তো ব্লাড প্যারামিটার দিয়ে কিছু বুঝতে পারবে না, তাহলে তোমার ক্লিনিক্যাল আই দিয়ে তোমাকে বুঝতে হবে যে তার স্কিনটা কেমন, তার হেয়ারটা কেমন, সেগুলো আমরা আস্তে আস্তে এগুলো জানবো। তো ক্লিনিক্যাল আই এই পেপার থেকে তোমাদের আস্তে আস্তে তৈরি হবে, এখান থেকে দেখে আমরা বুঝতে পারবো যে পার্সনটা কেমন কন্ডিশনে বিলং করছে। তো এটা একটা প্র্যাকটিক্যালও আছে, ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, যেখানে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা জিনিস কেমন হওয়া উচিত, কেমন হলে সেটাকে আমরা বলবো যে সেটা ঠিক নয়, সেটা আমরা পড়বো। ওকে, তো চলো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট। তো নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট কাকে বলে? নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট তাকেই বলে যে